বন্ধুরা, ডলি ঘরকন্যা আপনাদের অনেক অনেক স্বাগত। এই দেখুন আমি নিয়েছি কিছুটা সয়াবিন। আমি আজকে বানাবো সয়াবিনের ভর্তা। এই সয়াবিনগুলোকে আমি প্রথমে জল দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে বন্ধুরা। তাহলে চলুন আমি সয়াবিনগুলোকে আগে জল দিয়ে সেদ্ধ করে নিই। যদি আপনারা কিছুক্ষণ ভিজিয়েও রাখেন তাও হবে, কিন্তু 1 মিনিট হলেও আপনারা সেদ্ধ করে নেবেন, কারণ ভর্তা বানাবো। ভর্তার জন্য সেদ্ধটা অনেক বেশি জরুরি, তাই আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, ভালো করে দিয়েছি হলুদ একটুখানি, আর দেবো একটুখানি নুন দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। এই দেখুন কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এটাকে ভেজে নেব। এই দেখুন তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। খুব সুন্দর দারুণ একটা রেসিপি বন্ধুরা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখবেন, আর ভিডিও দেখার শেষে আপনারা একটা কমেন্ট করে জানাবেন আমি কেমন বানাচ্ছি রেসিপিগুলো। আর অবশ্যই বন্ধুরা, যারা নতুন বন্ধু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন আমি কড়াইতে একটু জিরে আর 3টে এলাইচি আর একটু দারচিনি দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে আমি শিলের মধ্যে এটাকে পাউডার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই দেখুন আমি সয়াবিনগুলোকে হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই সয়াবিনগুলোকে আমি মিক্সারের মধ্যে দিয়ে একটু পিষে নেব, একটুখানি ঘুরিয়ে নেব, যাতে একদম ছোট ছোট দানা দানা খোঁয়া খোঁয়া হয়ে যায়। তো আমি এটাকে মিক্সারে একটু পিষে নেব। এই দেখুন আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি ফোড়নিতে দেবো এই দেখুন কালো জিরে আর কালো রাই, এই দেখুন, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে এটাকে লাল লাল করে ভালো করে একটু ফোড়নিটা আমি লাল করে নেব। এবার দিয়ে দেবো রসুনটা 1 মিনিট একটুখানি আমি ভেজে নেব। এবার দেবো পেঁয়াজ। দারুণ হবে রেসিপিটা বন্ধুরা, একবার ট্রাই করে দেখবেন। পেঁয়াজটাও আমি ভালো করে 1 মিনিট ভেজে নেব। এবার দেবো আমি কাঁচা লঙ্কা। আমি এতে কোনো পাউডার লঙ্কা ইউজ করব না, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এটাকেও আমি 1 মিনিট ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে আদাটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে এই দেখুন আমি সয়াবিনগুলো কেমন মিক্সারে পিষে নিয়েছি। পিষা সয়াবিন এবার অ্যাড করে দেবো এর সঙ্গে। এই দেখুন দিয়ে আমি 1 মিনিট এই মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। গন্ধটা দারুণ উঠেছে বন্ধুরা, আপনারাও এরকম ট্রাই করবেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেবো একটুখানি হলুদ। এর উপর থেকে দেবো আমি একটু পুদিনা পাতা, দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন ভর্তাটা এবার আমার রেডি। আমি ওপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতার সঙ্গে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এগারোটা থেকে গেছে, ওটাও অ্যাড হয়ে গেলে থাক, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম ধনে পাতা। আর এই দেখুন এই গরম মশলা পাউডারটা আমি অ্যাড করে দেবো। যে জিরা আর আমি বেটেছিলাম শিলের মধ্যে, ওটা আমি অ্যাড করে দিলাম। আমি এটাকে 1 মিনিট এভাবে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেবো ভালো করে। এই দেখুন আমার ভর্তা কমপ্লিট। তাহলে বন্ধুরা আপনারা ট্রাই করবেন। এই দেখুন বন্ধুরা আমার পুরো ভর্তা রেডি, কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে ট্রাই করবেন। আর আজকে এই পর্যন্ত বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর আমার পাশে থাকবেন। আর অবশ্যই বন্ধুরা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকে এই পর্যন্ত, টাটা বাই।